الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم وصلى الله على النبي الأمي وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله हमारे दीन की हक्कानियत के दोनों हैं शाहिद मुहीउद्दीन जिलानी व मुईनुद्दीन अजमेरी मुहीउद्दीन जिलानी व मुईनुद्दीन अजमेरी गर हो ज़ौक़ यकीन तो कर जाती है जंजीरें निगाहे मर्दे मोमिन से बदल जाती हैं तकदीरें निगाहे मर्दे मोमिन से बदल जाती हैं तकदीरें और गौसे आज़म मुत्तकी हैं हर आन में छोड़ा है माँ का दूध माहे रमजान में छोड़ा है माँ का दूध माहे रमजान में सम्मानित कालूखाली इस्लामिया सूफी खानका शरीफे सज्जदा नशीन गद्दी नशीन पीरे तरीक़त रहबर शरीयत हजरत शाह सूफी मोहम्मद शरीफुद्दीन मुजद्दिदी नक्शबंदी अतालल्लाहु उम्रहु व बारका फी हयाती माननीय अत्र सभार सभापति महाशय सम्मानित आमंत्रित हजरात उलामाए अहले सुन्नत व जमात पश्चिमबंगे विभिन्न प्रांत থেকে আগত সমাবেত ইসলাম দরদি মুসলিম হিতাকাঙ্ক্ষী রাসূল প্রেমিক কোরআন পাগল হোসাইন ভক্ত পীরপন্থী দিনদার ইমানদার প্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের জন্য যিনি একক ওয়াহদাহু লা শরীক অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের উপর যিনি করুণার প্রাণ সারা বিশ্বের জান সাহেবে কোরআন মালিকে জমিন ও আসমান হাবিবে রহমান কিবলায়ে দিল ও জান কাবায়ে দিন ও ঈমান আল্লাহর মেহমান হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদিগার মক্কার তাজদার মদিনার সরকার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার বিশ্ব রাসূল নূরের পুতুল বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল খতমুর রাসূল মালিকে কুল বিশ্ব নবী প্রেমের ছবি ইসলাম রবি কুরাইশি হাশেমি হেজাজি মক্কি মাদানুল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আরো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন
আলহামদুলিল্লাহ আপনারা এই খানকা শরীফে এসে মাগরিবের পর থেকে পর্যন্ত একাধিক বক্তার অমূল্য ভাষণ শ্রবণ করলেন। আমি অধম মঞ্চে এসে বক্তৃতার চেয়ারে বসে আল্লাহর ফরমান অটুট বিধান পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। তার বাংলা সরল সহজ অনুবাদ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করে আমার বক্তব্যের ইতি হবে ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, বুঝবেন, আমল করবেন, জীবনকে ধন্য করবেন। আমি কম বেশি 33 বছর ধরে বক্তব্য রাখি। বক্তব্য রাখাটাই জীবনের যেন প্রধান এবং প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই অভিজ্ঞতার ফলে বলছি যে খাঁটি জালসা যাকে বলা হয় সেই জালসা হচ্ছে এই জালসা, ভেজাল নাই। কেন বলুন তো? না মেলা আছে, না খেলা আছে, না কোনো দোকান আছে, না কোনো কোলাহল, না কোনো গোলমাল, না চেঁচামেচি। শান্ত পরিবেশে খাঁটি জালসা, এই ধরনের জালসাকেই বলা হয়। খাঁটি তো বটে, এই ধরনের জালসাই হচ্ছে আসলে নগদ জালসা। আপনারা বলবেন হুজুর জালসা বা নগদ আর বাকি হয়? হয়। আমাদের জঙ্গিপুরে যত জালসা হয়, অন্যান্য জায়গায় যত জালসা হয়, জালসার শেষে খাওয়ায়। শ্রোতা জালসাও শুনে আর মনে মনে ওজিফা পড়ে যে খেতে দিবে কি দিবে না, খেতে পাবো কি পাবো না। তো নগদ জালসাতে আপনারা এসেছে যে খাওয়া দাওয়ার মশলা আগে শেষ হয়ে গেছে। না কেউ বাকি আছে? সুবহানাল্লাহ। আমার মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে এই ধরনের জালসা হচ্ছে একেবারে নগদ জালসা। যাই হোক, গুজব গেল আর আল্লাহর এক গজব এলো। গুজব কি গেল? এক মাস ধরে শুনছি যে কোরআন শরীফের মধ্যে চুল পাওয়া যাচ্ছে। এর উত্তর দিতে 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 আমরা পেরেশান হয়ে গেলাম। এটা সম্পূর্ণ গুজব, এটা সম্পূর্ণ গুজব। এগুলো মেয়ে লোকের আবিষ্কার করে, আমাদের যেটা গবেষক। তাই বলে কি কোরআন শরীফের ভিতরে চুল পাওয়া যাবে না? যাবে না কেন? ভাতের মধ্যে তো চুল পাওয়া যায়, তরকারির মধ্যে চুল পাওয়া যায়, আলুর ভর্তার মধ্যে চুল ঢুকে যায়। তার মানে এটা নয় যে এটা কোনো পীর সাহেবের চুল। চুল যদি পাওয়াই যায় কোরআন শরীফের মধ্যে, এটা কোনো কুদরত বা মুজেজা বা কোনো কেরামতি নয়। এই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এটা গুজব। গুজব তো কোন রকম পার করলাম, এবার চলে এসছে আল্লাহর এক গজব, যার নাম হচ্ছে করোনা ভাইরাস। এটা জীবাণু, বিষাক্ত এক ধরনের রোগ ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। তো মরতে তো হবে সকলকেই, সে সহস্র দিয়ে বলছি।
কিন্তু এই ধরনের মরণ যে সম্পূর্ণ আলাদা মরণ দেখছি। শুনলাম স্বামীকে এই রোগ নাকি ধরেছে, শোনা মাত্র স্ত্রী এক রাজ্য থেকে আর এক রাজ্য পালিয়েছে। হায় রে স্বামীর মহব্বত, রাজ্যেই নাই, বাড়িতে থাকা তো দূরের কথা। কাটোয়ার খবর শুনলাম, স্বামী গিয়েছিল বেড়াতে উত্তরবঙ্গ, কয়েকদিন পরে বাড়ি ফিরেছে, স্ত্রী দরজা খোলেনি। স্ত্রী বলেছে আগে বেলিয়াঘাটা কলকাতা যাও আর টেস্ট করাও, আর তুমি করোনা মুক্ত তার সার্টিফিকেট দেখাও, তারপরে দরজা খোলা হবে। তো এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি নেটে দেখলাম যে কোন দেশে এই রোগে এক মুসলমান মারা গেছে। তো গোসল কাফন কেউ দিতে রাজি নয়। হসপিটালের একটা গাড়িতে ভরা ছিল, তাতে দূর থেকে এক ধরনের সেই নৌকাকে আটকে রাখে পড়া, ওতে করে টেনে কবরে রেখে কোন রকমে মাটি দিয়ে 7 বার আলহামদুলিল্লাহ করে বুকে ফুঁক দিয়ে দু একজন লোক পালিয়েছে। আর যেটা খবরে পড়লাম সেটা হচ্ছে যে দিল্লিতে অমুসলিম ব্যক্তি মারা গেছে এই রোগে, তো শ্মশানে পুরাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনের চাপে অন্য একটা শ্মশান রাজি হয়েছে, তাকে পুড়িয়েছে। এই কাহিনী শোনাতে আসেনি আজকে। কেন এসেছি? সতর্ক করার জন্য, একটু সজাগ করার জন্য। আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু শরিয়তে সুন্নতে যে নিয়ম কানুন মেনে চলুন। সরকারি এবং চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা সেইগুলি আপনারা মেনে চলবেন। গাফিলতি যেন না আসে, এই কথা কটা বলার আমার প্রয়োজন ছিল। তাই আসুন, কিছু বলার এবং কিছু শোনার পূর্বেই আহলে সুন্নাত ও জামাত তথা মাসলাকে আলা হযরতের নিয়ম মোতাবেক অন্তত একবার সবাই মিলে প্রাণ খুলে আল্লাহর হাবিব আলিমে মা কান ওয়া মা ইয়াকুন গায়েবের সংবাদদাতা সরাসরি জিন্দা হাজির নাজির হায়াতুন নবী নূর নবী প্রিয় নবী মহানবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সর্বজনীন নবীর দরবারে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। সবাই মিলে পড়ি আর পরিবেশ ঠিক করি। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़ुबान से निकालो शाफियोना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। खूब जरूरी কথা
গুটি কয়েক আপনাদের সম্মুখে তুলে ধরব। যদিও শতকরা ৯৯টা বক্তব্য এই অধমের নবী কেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু আজকে এসেছি একটা খানকা শরীফে। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব একটু অলি কেন্দ্রিক, পীর কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক। অনেক লোক মুরিদ হয়েছে, কিন্তু উনি জানেন না যে খানকা শব্দের মানে খানকা, খানকা, খানকা শরীফ বলে দেব কি বলবো? একেবারে সোজা বাংলা ভাষায় বলছি যেন মনে থাকে। পীর সাহেব আল্লাহর ওলি ইন্তেকাল করার পরে যে জায়গাতে থাকেন কিয়ামতের পূর্ব পর্যন্ত, সেটা হচ্ছে মাজার শরীফ। আর আল্লাহর ওলি বা পীর সাহেব ইন্তেকাল করার পূর্বে যেখানে উনি থাকে, জিকির ওয়াজিফা করেন, কোরআন তালিম দেন, সেই জায়গাটার নাম হচ্ছে খানকা শরীফ। মনে থাকবে তো? আমার পূর্বে আপনারা বহুবার শুনেছেন যে আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, একটা সহি হাদিসে আছে, সিহাসিত্তার মধ্যে তিরমিজি শরীফ, জামে তিরমিজি, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, তাতে লেখা আছে আল্লাহ রসুল বলছে যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। একটা দল যাবে জান্নাতে আর ৭২টা দল যাবে দোজখে। তো ৭২টা বাতিল এবং বেদাতি ফিরকা আমাদেরকে এই কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে পীর তো কোরআন শরীফে নাই। একদিক দিয়ে কথা সত্য, আর অন্য দিক দিয়ে মারাত্মক ধোঁকা। সত্য কোন দিক দিয়ে? সত্য এই দিক দিয়ে যে পীর হচ্ছে ফার্সি ভাষা আর পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষাতে। ফার্সি ভাষা তো কোরআন শরীফের মধ্যে থাকার কথাই না, কিন্তু ধোঁকাবাজ সরল প্রাণ সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য এই প্রশ্ন খাড়া করেছে যে কোরআন শরীফের মধ্যে পীর শব্দ তো নাই। আরে বেয়াকুফ, কোরআন শরীফ তো হচ্ছে আরবি ভাষা আর পীর হচ্ছে ফার্সি ভাষা, কাজে কোরআন শরীফ এটা থাকার কথাই না। যেমন কোন শিশু যদি বলে যে আমার খাদ্য, কোন শিশু যদি বলে যে আমার খাদ্য আমার বাপের শরীরে নাই, বাপের শরীরে তো দুধ থাকে না, দুধ থাকে মায়ের শরীরে। হ্যাঁ, তো ঠিক তেমনি তদ্রুপ নালায়েকরা বলছে কোরআন শরীফে পীর শব্দ নাই। আরে নালায়েক, কোরআন শরীফ হচ্ছে আরবি ভাষা আর পীর হচ্ছে ফার্সি ভাষা, কি করে থাকবে? যেমন কোরআন শরীফে ফাদার শব্দ নাই, কারণ ফাদার ইংরেজি ভাষা। মাদার শব্দ নাই, মাদার হচ্ছে ইংরেজি ভাষা। হ্যাঁ, মাদারের যেটা আরবি সেটা কোরআন শরীফে আছে, ফাদারের যেটা আরবি সেটা কোরআন শরীফে আছে। তদ্রুপ পীরের যেটা আরবি সেটা ভুরি ভুরি জায়গাতে পবিত্র কোরআনে আছে। সেটা তাহলে সত্য কথা বলেও কখনো কখনো ধোঁকা দেওয়া যায়। এর জ্বলন্ত উদাহরণ আরো রয়েছে। নামাজ এই শব্দটি পবিত্র কোরআনে নাই, রোজা এই শব্দটিও পবিত্র কোরআনে নেই,
কারণ নামাজ হচ্ছে ফার্সি ভাষা, রোজা হচ্ছে ফার্সি ভাষা। হ্যাঁ, নামাজের যেটা আরবি as-সালাত পবিত্র কোরআনে আছে, রোজার যেটা আরবি সিয়াম সেটা পবিত্র কোরআনে আছে। তদ্রূপ পীরের যেটা আরবি ওয়ালি, ওলির বহু বচন আউলিয়া, মুর্শিদ কোরআন মাজিদের মধ্যে ভরি ভরি জায়গাতে রয়েছে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? তবে ঘুম একটু আসে, যেহেতু নগদ জালসাতে ঘুম বেশি আসে, আর বাকি জালসাতে টান থাকে তো ঘুম কম আসে। তবে করোনা ভাইরাসের জন্য আর এনআরসির জন্য ঘুম আসবে। আচ্ছা, এনআরসির যে গরম আর করোনা ভাইরাসের যে গরম, আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় গৌস ও খাজা রাজা হামিদ ও মুস্তাফার সাদকায় এবং পীরানের তরিকতের দোয়ায় গোটা বিশ্বকে যেন এই ভাইরাস থেকে নাজাত দেন, মুক্তি দেন। বিশেষ করে আমার মাতৃভূমি ভারতবর্ষের মানুষকে যেন আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে রক্ষা করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শ্রোতা মণ্ডলী, ওই ৭২টা বাতিল এবং বেদাতি ফিরকার এক লোক আমাকে পেয়েছে এক জায়গায়, পেয়ে জিজ্ঞাসা করছে যে হুজুর, আপনার কাছে একটা কথা জানতে চাই। আমি বললাম কি কথা জানতে চাও, তাড়াতাড়ি বলো। উনি বলছেন যে আল্লাহর ওলিগণ, পীরানের তরিকত যারা পীর সাহেব, আল্লাহর ওলি, দরবেশ, আল্লাহর ফকিহ, মুর্শিদ, ইনারা ইন্তেকাল করার পরে মাজারে, গোরে, কবরে যাওয়ার পরে কিছু করতে পারেন কি, তাই জিজ্ঞাসা করছে। তো আমি করলাম কি, তার এই প্রশ্ন কিন্তু খুব সহজ, এর উত্তর খুব সহজ। আমি ইচ্ছাকৃত তার সহজ প্রশ্নকে ঘুরিয়ে কঠিন করে দিলাম। আমি পাল্টা প্রশ্ন করে দিলাম যে শোনো, আল্লাহর ওলিগণ, পীর দরবেশগণ ইন্তেকাল করার পরে, গোরে কবরে মাজারে যাওয়ার পরে কি করতে পারেন এটা পরে বলবো। আগে শোনো, আল্লাহর ওলিগণ জন্মের পূর্বে কি করতে পারে, জন্মের আগে। চোখ খারাপ হয়ে গেছে। উনি বললেন যে হুজুর, আমার সহজ প্রশ্নকে ইচ্ছাকৃত নিজে নিজে কঠিন বানিয়ে দিলেন। আমি বললাম এটাও হচ্ছে আমার নবীজির সুন্নাত। আবু জাহল আমার নবীর সামনে এসে একটা সহজ প্রশ্ন করেছিল যে আপনি যদি সত্যি নবী হন, আমার মুখের ভিতরে কি আছে বলে দেন। আল্লাহর রাসূল ইচ্ছাকৃত নিজের তরফ থেকে সহজ প্রশ্নকে কঠিন বানিয়ে দিলেন। নবী বলতেন যে আবু জাহল, তোমার মুখে কি আছে আমি যদি না বলি, বরং তোমার মুখে যে জিনিস আছে সে যদি বলে দেয় যে আমি কে, তখন কি হবে? সুবহানাল্লাহ। তাই বললাম যে আমি যেটা করলাম এটা হচ্ছে আমার নবীজির সুন্নাত, আর আমরা হচ্ছে আহলে সুন্নাত। আমরা হচ্ছে আহলে সুন্নাত। তারপরে বললাম যে শোনো, তোমার প্রশ্ন করা ভুল হয়েছে, তোমার প্রশ্ন করা ভুল হয়েছে। একটা লোকের কমপক্ষে 3 রকমের জীবন হয়, একটা জন্মের পূর্বে, আর একটা জন্মের পরে, আর একটা ইন্তেকাল করার পরে।
প্রথম দিকের দুটা বাদ দিয়ে শেষ কাটটা প্রশ্ন করছে, বেয়াকুব মাথাতে তোমার ঘি আছে না পচা গোবর ভরা আছে? প্রথম কাটটা আগে শোনো। তো বলছে তাই হুজুর এটাও হতে পারে? হতে পারে মানে সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। কোথা থেকে শুরু করা যায়? আসুন না, হিন্দ আল ওয়ালি, গরিব নওয়াজ, আতায়ে রাসূল, খ্বাজা খ্বাজগা, সুলতানুল হিন্দ হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সুম্মা সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার চলো। তার আম্মা জান হযরতে উম্মুল ওয়ারা মাহে নূর, তিনি বলছেন, মা নিজে বলছে যে আমার লাখত জিগর, আমার নূরের নজর, আমার কলিজার টুকরা, নয়নের তারা, নূরের টুকরা, নবী বংশের সন্তান আমার মুঈনুদ্দিন আমার সেকামে যখন ছিল, আমার পেটের ভিতরে ছিল, আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তাম আর নিজ কানে শুনতাম আমার বেটা আমার পেটে আল্লাহর জিকির করছে, আল্লাহর জিকির করছে। জন্মের পূর্বে এখনো দুনিয়ার মুখ ডাকেননি, এখনো জন্মগ্রহণ করেননি। আল্লাহ আল্লাহ আমার শিক্ষিত, সজাগ, সচেতন খানকা শরীফে আসা শ্রোতা ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আল্লাহর ওলিগণকে কতটা ক্ষমতা দান করেছেন। ওলি কারা হয়? ওলি কে হয়? পীরের পীর, বড় পীর, রওশন জমিন, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়া বড় পীর সাহেব বলে। কি নাম বলে? সবাই মিলে বলে। আল্লাহ আপনাদের মুখে বরকত দিয়ে দিবেন। কি বলে? এর উপর একটা আপত্তি হয়েছে, তার জবাব দিয়েছি আমি। জবাবটা বলে দিই। আজকে জীবনে ছোট বড় 26টা বাহাস করেছি, মুনাজারা করেছি। নদিয়ার লোক যারা আছেন তারা জানেন, যদি নদিয়া থেকে লোক এসছেন, কত বড় বড় মুনাজারা করেছি। নদিয়ার ঐতিহাসিক সেই বড় আমদলিয়া গ্রামের মুনাজারা 1993 সালে, বিশাল ব্যাপার। তখন আমি দাঁতিনি, এখন আড্ডা, আলহামদুলিল্লাহ। এখন মুনাজারা করার জন্য খড়িয়ে আছে, পার্টি পাই না। আর পার্টি আসে না, বুঝে নিয়েছে যখন দাঁতেনি তখন এই অবস্থা ছিল, তখন তো পূর্ণ আড্ডা। তোরা জিজ্ঞাসা করেছিল যে আপনাদের বড় পীর সাহেব বাগদাদ শরীফের পীর সাহেব, তো মেজো পীর সাহেব কোনটা, সেজো কোনটা, ল পীর সাহেব কোনটা, ছোট পীর সাহেব কোনটা? চিন্তা করে বাহাস মুনাজারা করা থেকে সহজ ব্যাপার। আমি বললাম যে বেয়াকুব, তোমরা মনে করো যে এর উত্তর নাই? আলহামদুলিল্লাহ, আমার মুর্শিদের যদি ইশারা হয়ে যায় তো তোমার এই প্রশ্নের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিয়ে দিব। ভেবেছো কি? উত্তর দিচ্ছি, শোনো। ওকে বললাম, শোনো, ধর্মীয় ব্যাপারে, ইসলামী ব্যাপারে সব জিনিসের বড় বড় মেজো হয় না, বড় হলে মেজো হয় না, সেজো হয় না, ল হয় না। আমি মুর্শিদাবাদের লোক, আমরা মুর্শিদাবাদের ইতিহাস পড়েছি। মুর্শিদাবাদের ইতিহাসে লেখা আছে মুর্শিদাবাদের সবচাইতে বড় মসজিদ কোনটা? আপনাদের কারো জানা আছে কি? কারো জানা নাই?
কাটরা মসজিদ, ইতিহাসে লেখা আছে, বইয়ে লেখা আছে। তোকে বললাম যে কাটরা মসজিদ ছিল সবচেয়ে বড় মসজিদ। তুমি বলে দাও মেজো মসজিদ কোনটা মুর্শিদাবাদে, সেজো কোনটা, ল কোনটা, ছোট কোনটা, পালাবানা। তারপরে বললা ইন্ডিয়াতে, হিন্দুস্তানে, ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় মসজিদ কোনটা? তো দিল্লির জামে মসজিদ। তো বলো মেজো মসজিদ কোনটা, সেজো কোনটা, ল কোনটা, ছোট কোনটা? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মসজিদ কোনটা, যেটা সরকারি ভাবে? হ্যাঁ, তো বলছে না খোদা মসজিদ কলকাতা। তো মেজো কোনটা, সেজো কোনটা, ল কোনটা বলো? তো দেখছি তখন আর কথা বলে না। শোনো, আল্লাহ তাআলা বান্দাদের জন্য, জিন ইনসানকে হেদায়েত করার জন্য 104 খানা কিতাব পাঠিয়েছেন পৃথিবীর বুকে। 4 খানা বড় বড় কিতাব, 100 খানা ছোট ছোট সহিফা। তার মধ্যে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব বলা হয়েছে পবিত্র কোরআন। এখন পর্যন্ত মেজো কিতাব মশহুর নাই, প্রচার নাই, সেজো কিতাব প্রচার নাই, ল কিতাব প্রচার নাই, ছোট বলে প্রচার নাই। অতএব আমি যে বিষয়গুলি বললাম, এর মেজো আর এর সেজো, এর ল, এর ছোট, যেদিন তুমি আর তোমরা তোমার 14 গোষ্ঠী মিলে দেখিয়ে দিবে, সেই দিন আমিও দেখিয়ে দেবো, আমরা দেখিয়ে দেবো যে বড় পীর সাহেব তো বগদাদ শরীফের পীর সাহেব, মেজো পীর সাহেব কোনটা, সেজো পীর সাহেব কোনটা, ল পীর সাহেব কোনটা, ছোট পীর সাহেব কোনটা। বুঝাতে পেরেছি কথা? কথা বুঝে আসছে কি? সুবহানাল্লাহ বলে একবার। সুবহানাল্লাহ বললে কি ফায়দা, আমার মনে হয় ভুলে গেছেন নাকি? বলে দেবো কি? 3টা ফায়দা। কয়টা? একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে আল্লাহ তাআলা 80টা নেকি দিয়ে দিবেন। দ্বিতীয় ফায়দা হচ্ছে যে সমস্ত শ্রোতা সুবহানাল্লাহ বলবে তারা বক্তব্য শুনে একটু টেস্ট পাবে। আর তৃতীয় ফায়দা হচ্ছে শ্রোতা যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ বলে বক্তা একটু রেস্ট পাবে। 3 রকমের ফায়দা আছে বাবা। তো মাঝে মাঝে বলবে চাঁদা তোলার মতো সুবহানাল্লাহ তুলতে গেলে তো সময় নষ্ট হয়ে যাবে। আমি টান দিয়ে সুর করে লম্বা করে কানে হাত দিয়ে বক্তব্য রাখতে পারি, কিন্তু তাতে আমার শ্রোতাদের লস হয়। ওইভাবে 4 ঘন্টাতে যা বলবো এইভাবে 1 ঘন্টাতে আমি দিয়ে দিতে পারবো। আর নাচ গজল মানকাবা আমার 100টা মুখস্থ আছে এখন আলহামদুলিল্লাহ, কিন্তু বলবো না, পড়ি না, শোনাই না। কারণ একটা বক্তাকে টাইম দিয়েছে 1 ঘন্টা, 4টা যদি গজল পড়ে তো 4 10 40 মিনিট চলে গেল, 20 মিনিটের কি শোনা? যার কারণে গোটা গোটা কাটা কাটা কিছু জরুরি কথা শোনালেন। আমি যেটা বলছিলাম, পীরের পীর বড় পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনি ঘটনা আর বলতে যাচ্ছি না, মায়ের পেটে থাকাকালীন কোন কিতাবে লিখেছে 14 পারা, কোন কিতাবে লিখেছে 17 পারা, আর ওলামায়ে কেরামের মুখে চালু আছে, জারি আছে 18 পারা। মুখস্থ কণ্ঠস্থ করেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পূর্বেকার কথা বলছি এখনো, জন্মের পরের কথা বলছি না, এখনো আগের কথা বলছি। আল্লাহ আল্লাহ, তো বিশাল ব্যাপার গো। জন্মের পূর্বে পীর কোরআন বাজিদের হাফেজ হয়ে যাচ্ছেন, আর মুরিদ এই জীবনে 50 60 70 80 বছর বয়স হয়ে গেল, 4টা সূরা শুদ্ধ ভাবে, 10টা আয়াত, 10টা দোয়া, দরুদ শোনাতে পারে না। তাজ্জব ব্যাপার, অবাক কাণ্ড। আর একটা ঘটনা শুনে অবাক করা, সেটা হচ্ছে যে জন্মের আগে যদি হয় তাও তো মায়ের পেটে 40 সপ্তাহ থাকে,
বাপের নুতফা থেকে আরম্ভ করে লাস্ট অবধি 40 সপ্তাহ ডাক্তার বলছে। কমাস হয় হিসাব করে নিন সুস্থভাবে বাড়ি গিয়ে। ডাক্তারি মতে বলছে 40 সপ্তাহ দরকার।